আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব যে কোনো একটি ক্যালেন্ডারের ডিজাইন করা। সো আমরা আজকে ডেস্ক ক্যালেন্ডারে ডিজাইন করছি। ডেস্ক ক্যালেন্ডারের জন্য আমরা এখান থেকে ফাইল থেকে নিউ দিয়ে আমরা নতুন একটি আর্টবোর্ড সেটআপ করব। আমরা এখানে 8.5 ইনটু হাইটের ভিতরে আমরা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখান থেকে আর্টবোর্ড চাইলে একের বেশি লাগলে নিয়ে নিতে পারেন। এরপর আমাদেরকে CMYK এবং 300 ppi রেজুলেশন আমরা দিয়ে নিলাম। এখান থেকে আমাদেরকে মার্জিনটা টেনে নিতে হবে। মার্জিনটা টানার প্রসেস সিমিলার আগের মতোই। এখানে অফসেট পাথ হবে -0.5 ইঞ্চি। এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপর এটাকে গাইড বানিয়ে দিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপরে এই অংশটুকুকে ডিলিট করে দিলাম। এরপর আমরা যে কোনো ক্যালেন্ডারের পোর্শন আঁকানোর জন্য আমরা যে কোনো একটি ক্যালেন্ডারের পোর্শন আঁকে নিচ্ছি। এখান থেকে আমরা স্ট্রোক কালারটিকে অফ করে ফিল কালার দিয়ে দিলাম, যে কোনো একটি ফিল কালার। এটাকে আমরা দুইটি কপি করে সাইডে রেখে দিলাম। এরপর আমাদেরকে এখান থেকে নিতে হবে, চলে যেতে হবে এরিয়া টাইপ টুলে। এরিয়া টাইপ টুলে যাওয়ার পরে আমাদেরকে এই পাথের উপর ক্লিক করলাম। পাথের উপর লেখাটি চলে আসলো। এরপর আমাদেরকে প্রথমে এখান থেকে আমরা ফন্টটিকে চেঞ্জ করে আমাদের প্রয়োজনীয় ফন্টে নিয়ে নিচ্ছি। ফন্টে নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এই এরিয়া টাইপ টুলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে রো এবং কলাম নাম্বারে 7x7 দিয়ে দিব। এখানে আমরা 7 দিয়ে দিচ্ছি। এখান থেকে প্রিভিউটা অন অফ করব। প্রিভিউটা অন অফ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাটা একটু বড় হয়ে গেছে, বা এই যে দুইটি কলামের ভেতরে যে স্পেস সেটি বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কলামের স্পেসগুলোকে কমিয়ে নিতে পারবো, কিংবা রো এর স্পেসগুলো কমিয়ে নিতে পারবো। কমিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। এখানে টেক্সটের ভিতরে সিলেকশন করে Ctrl+A দিয়ে সিলেক্ট অল করলাম। তারপর ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে এখন আমাদের এই সংখ্যাগুলো লেখা শুরু করব। প্রথমে আমরা বারের নামগুলো দিচ্ছি। এরপর এন্টার দিয়ে আমরা ঘরগুলোকে পরিবর্তন করতে পারছি। সো এখান থেকে আমরা ঘরগুলোকে চেঞ্জ করতে পারবো। এরপর আমাদেরকে সংখ্যা লিখতে হবে। এখানে আমাদের যদি 30-এ মাস হয় তাহলে 30 পর্যন্ত রেখে কন্টিনিউ করব, আর যদি 31-এ মাস হয় তাহলে 31-এ দিব। এরপর আমাদেরকে প্রথমে এই লেখাগুলোকে হাইলাইট করার জন্য আমরা প্রথমে কি করছি, Ctrl+A দিয়ে সিলেক্ট অল করলাম। এরপরে অ্যালাইনমেন্টটিকে সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম। এরপর আমরা এখান থেকে এই লাইনটিকে আমরা সিলেকশন করে আমাদেরকে একটু বোল্ড করে দিচ্ছি। সো এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু হাইলাইটেড হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা দিতে হবে, মাসের নাম দিতে হবে। সো এখান থেকে নর্মাল টাইপ টুল নিয়ে আমরা দিচ্ছি জুন। টেক্সট সাইজ থেকে আমরা বড় করে নিচ্ছি। এখন যদি আমরা কালার পরিবর্তন করতে চাই, কালার পরিবর্তন করতে পারবো, কিন্তু কালারটাকে আমরা ডিজাইনের ভেতরে নেওয়ার পরে পরিবর্তন করলে বেটার। সো আমরা এখান থেকে আমরা ডিজাইন করে ফেললাম একটি মাসের। এখন যদি আপনি এই মাসটি আসলে কত তারিখ থেকে বা কি বার থেকে শুরু হয়েছে সেটাকে যদি পরিবর্তন করতে চান, অবশ্যই ক্যালেন্ডারে চেক করে নেবেন। এখান থেকে আমাদের থার্সডে থেকে এখান থেকে ক্যালেন্ডারের মাসেরটা শুরু হয়েছে। সো আমাদেরকে এখানে গ্যাপ থাকা প্রয়োজন। সো আমরা এখানে একের আগে এসে আমরা এন্টার প্রেস করছি, থার্সডে আগ পর্যন্ত এখানে নিয়ে আসলাম। এরপর আমাদেরকে ডিজাইনটি করার পালা। সো এখান থেকে এই শেপটি রেখেছিলাম আমরা, মূলত এটার পেছনে কোনো একটি ডিজাইন যাতে আমরা করতে পারি সেই কারণে। সো এখান থেকে আমরা নিচ্ছি, এখান থেকে যে কোনো একটি পাতে গেলাম। পাতের থেকে স্প্লিট ইন্টু গ্রিড, স্প্লিট ইন্টু গ্রিডের ভিতর থেকে 7, আর এখানে 7 দিলাম। এরপরে প্রেফারেন্সের প্রিভিউ দিলাম। এখান থেকে গাটারটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে এই গাটারটাকেও বাড়িয়ে দিলাম। এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন এদেরকে একটি Ctrl+G দিয়ে গ্রুপ করে রেখে দিচ্ছি। এরপর আমরা চাইলে এটা আমাদের এই লেখাগুলোর উপরে বসাতে পারবো। সো ওপাসিটি থেকে আমরা কমিয়ে নিচ্ছি যাতে দেখতে পাই ডিজাইনটি বসছে কিনা। সো এখান থেকে আমরা একে সাইড অনুসারে বসিয়ে দিলাম। সাইড অনুসারে বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা নিচ বরাবর বসিয়ে দিলাম। এখন এটাকে পেছনে আমরা যে কালারটি দিতে চাই সেই কালারটি দিয়ে দেবো। সো এখান থেকে আমাদের পছন্দ অনুসারে কালারটি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা ব্লু কালারটি দিলাম। এখন গ্রুপটার ভেতরে আমরা ঢুকবো। গ্রুপটার ভেতরে ঢোকার আগে সকল গ্রুপকে আমরা পেছনে পাঠিয়ে দিচ্ছি। Ctrl+Shift+3 ব্র্যাকেটের মাধ্যমে সকল পেছনে পাঠিয়ে দিলে লেখাটাও আমাদের কি হচ্ছে, হাইলাইট হয়ে গেল। সো এরপর আমাদেরকে কি করতে হবে, এই গ্রুপের ভিতরে ঢোকার জন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানকে থাকা প্রথম রোগুলোকে
আমরা একটু ডার্ক করে দিব। সো এখান থেকে আমরা কালার থিমের ভিতরে ঢুকে আমরা এটাকে আরেকটু বেশি ডার্ক করে দিলাম। তো এখান থেকে ডার্ক করে দিলাম। এরপর আমাদেরকে এইগুলোর ওপাসিটি আরো বেশি কমিয়ে দিতে হবে। এখান থেকে 4 জনকে সিলেকশন করে আমরা ওপাসিটিকে মোটামুটি 20 বা 30 রেঞ্জে নিয়ে দিলাম। তো এখানে 20 দিলাম। এখানে নিচের এই রোয়ের আমাদের কোনো কাজ নেই, সো এই রোটাকে আমরা ডিলিট করে দিতে পারি। সো এখান থেকে এই রোটাকে ডিলিট করে দিলাম এবং লাস্ট এই রোটাকে আমরা অপাসিটিকে 20% করে দিলাম। যেহেতু এখানে কোনো তারিখ নেই, সো আমরা এখানে 20% করে দিলাম। সো এভাবে আমাদেরকে এখান থেকে হাইলাইট করে ডিজাইনটি করে দিতে পারলাম। এখন কথা হলো কি, আমাদের এখানকার কালারগুলোকে তো রেড করতে হবে। সো রেড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এই টেক্সটগুলোকে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। চলে যাচ্ছি আমরা এক্সপ্যান্ডে, অবজেক্টের থেকে এক্সপ্যান্ডের পরে এখান থেকে ফিল এবং অবজেক্ট ওকে দিব। তারপর আমাদেরকে এখান থেকে Ctrl+Shift+G দিয়ে আনগ্রুপ করে দিব। যেহেতু আমরা শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করছি, আপাতত আমরা ব্যাকের যে ডিজাইনটি, বক্স ডিজাইনটি আছে তাকে আমরা লক করে দিচ্ছি। এখন আমরা এই টেক্সটগুলোকে সবাইকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে যেহেতু আমাদের ফ্রাইডে বা হলিডে থাকে, সেক্ষেত্রে আমরা লাল করে দিলাম। সো এখান থেকে আপনি সবাইকে সিলেকশন করে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিবেন। Ctrl+G তে গ্রুপ। এখন আপনি Ctrl+Alt+2 তে সবাইকে আনলক করে ফেললেন এবং এদের দুজনকে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলেন। এই হয়ে গেল আমাদের ডিজাইন। এরপর আমাদেরকে যা করতে হবে, ডিজাইনের ভিতরে আমাদেরকে সৌন্দর্যটা অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দিতে পারি। সো এখান থেকে আমরা একটি গোল শেপ নিচ্ছি। গোল শেপ নেওয়ার পরে এই শেপ থেকে আমরা আপাতত উপরে উঠালাম। এরপর এটাকে নিচে রাখছি। আরেকটি কপি করে দ্বিতীয় শেপটি, এখানে যে দ্বিতীয় শেপটি আমরা পাচ্ছি, সেই দ্বিতীয় শেপের ভিতরে আমরা ডিজাইনটিকে আমরা একটি ক্লিপিং মাস্ক করব। সো এখান থেকে আমরা দুজনকে নিলাম। দুজনকে নেওয়ার পরে আমাদেরকে ছবিটা নিয়ে আসতে হবে। সো আমরা ছবিটা নিয়ে আসছি। এখান থেকে এমবেড করে নিলাম। শিফট বাটন ধরে ছোট করে দিচ্ছি। এখন ছবিটিকে শেপের ভিতরে অ্যাডজাস্ট করার পালা। এখান থেকে আমরা বড় ছোট করে নিচ্ছি। এরপরে ছবি এবং একটি শেপকে সিলেকশন করে রাইট ক্লিকে মেক ক্লিপিং মাস্ক করে দিব। সো এখান থেকে আমাদের ডিজাইনটা হয়ে গেল। সো এখান থেকে আপনি চাইলে আরো সুন্দর করে ডিজাইন করতে পারেন। এটাকে আপনি চাইলে আইড্রপারের মাধ্যমে এখানকার যে থাকা কালার, সেই কালারগুলোকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাড করতে পারলাম। এরপরে আরো যে কোনো তথ্য অ্যাড করতে চাইলে আপনি এখানে নিচে ফ্রাইডে কিংবা হলিডের যদি কোনো ব্যাখ্যা দিতে চান, সেক্ষেত্রে আপনি ব্যাখ্যাগুলো দিতে পারেন। সো এখান থেকে আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এদেরকে সিলেকশন করছি। সিলেকশন করার পর এখান থেকে আমাদের রয়েছে ফ্রি ট্রান্সফর্মের ভেতরে চলে যাব। আমাদের পার্সপেক্টিভ ডিস্টর্টের ভিতর থেকে এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপর আমরা নিলাম কপি করে, এখানে কপি করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এখানকার এই শেপটাকে আমরা এই জায়গা বরাবর ম্যাচ করে দিলাম এবং এখানকার এই শেপটাকে আমরা ম্যাচ করে এটার সাথে মিলিয়ে দিলাম। এরপর আমরা যদি কালার পরিবর্তন করতে চাই, কালারটাকে আমরা পরিবর্তন করে দিব। সো এখান থেকে আমরা কালারটিকে এখান থেকে নেওয়ারই চেষ্টা করি। সো এখান থেকে আমাদের ম্যাচ হয়ে গেল। এখন আমাদের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করবো, আরেকটু রঙিন করার চেষ্টা করবো। সো এখান থেকে আমাদেরকে এই পুরো জিনিসটাকে আমরা চাইলে একটু সামান্য উপরে উঠিয়ে দিতে পারি। উপরে উঠিয়ে দিলাম। এখানে আমরা যদি হলিডেজ কিংবা কোম্পানির কোনো নাম দিতে চাই, এছাড়া যদি আপনার অন্য কোনো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে এই ডিজাইনকে নিচ দিয়ে একটু গ্যাপ দেখাতে হবে। সো আমরা শিফট বাটন ধরে আমরা সবাইকে একটু বড় করে দিয়ে আমরা ওটাকে কাভার করে দেওয়ার চেষ্টা করব। সো এই পর্যন্ত দিয়ে দিলাম। আমাকে একটু বড় করছি। এরপরে আরো যদি ডিজাইন করতে চাই, আমাদের পেছনে এই ছবিটা দিয়ে যদি আমরা ডিজাইন করতে চাই, আমরা এই ছবিটাকে নিয়ে আসি। এখন পুরো ছবিটিকে আমরা আবার এমবেড করে নেব। Ctrl+Shift+3 দিয়ে সবার পিছনে পাঠিয়ে দিলাম। এখন এই ছবিটির ওপাসিটি আমরা একদম কমিয়ে দিব। এরপর যদি আমরা বিভিন্ন শেপ দিয়ে ডিজাইন করতে চাই, এখান থেকে আমাদের শেপটা নিতে পারি। শেপটা দিয়ে এখান থেকে আমরা মাসের যে পার্টটুকু রয়েছে, সেই পার্টটুকুকে আমাদের কালারটিকে চেঞ্জ করতে পারি। সিলেকশন করে আমরা এখান থেকে কার্ভ করে দিচ্ছি এবং এখান থেকে কার্ভ করে দিচ্ছি।
এরপর আমরা আরো যেটা করতে পারি, আমাদেরকে কালার থিমটাকে পরিবর্তন করার জন্য কিংবা এখান থেকে যদি কোনো পরিবর্তন করতে চাই, তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের জুমটাকে, এখান থেকে শেপের ভিতরে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে আমরা শেপটির কালার পরিবর্তন করে দিচ্ছি। কালারটিকে আমরা ব্লুইশ কালার রাখলাম। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পেছনে পাঠানোর পর এখান থেকে একজনকে সামনে নিয়ে আসলাম। এরপর আমাদেরকে এখান থেকে পেন টুল দিয়ে এটা ঠিক মাঝখান বরাবর আমরা একটি অ্যাঙ্কর অ্যাড করলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে চাইলে এখন থেকে ভিতরের দিকে ড্র্যাগ করলাম। অবশ্যই শিফট প্রেস করলে আমাদেরকে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখন এই শেপটাকে আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এবং এই অ্যাঙ্করটাকে ধরে আমরা এটাকে শিফট বাড়িয়ে দিলাম। এখন বাড়ানোর পরে আমরা এই শেপটাকে সামান্য একটু ডানের দিকে চাপিয়ে দিতে পারি, কিংবা অল্টার ধরে আরও একটু কপি করে আমরা এটাকে একটি শেপ টাইপের ডিজাইন করতে পারি। সেখান থেকে দুটো ভিন্ন কালার করে দিলে আমাদের শেপটা পরিবর্তন হয়ে গেল। সো এখান থেকে আমরা নিতে পারলাম। এরপরে আমরা যদি এই কালারটিকেও পরিবর্তন করতে চাই, সো জুমটাকে আমরা হাইলাইট করার জন্য হোয়াইট কালার দিলে আমাদের দেখতে সুন্দর লাগছে। এরপরে আমরা যদি এই শেপটাকে আরও একটু ডিজাইন করতে চাই, এখান থেকে একটু ডিজাইন নিলাম আমরা। তো এখান থেকে আমরা এইভাবে করে ডিজাইন করতে পারি। আপনি চাইলে অন্য কোনো কালার দিয়েও ডিজাইনটি করতে পারেন। এখন কথা হলো, আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম কিংবা আপনার অ্যাড্রেস এখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তো এখানে আমরা আমাদের কোম্পানির নাম এবং আনুষঙ্গিক ব্যাপার স্যাপার সেগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। আমরা চাইলে আরো অনেক বেশি ইন ডিটেলসের তথ্যগুলো দিয়ে আমরা এখান থেকে আরো বেশি আকর্ষণীয় করতে পারবো, কিন্তু আমরা আপাতত এরকম একটি সিম্পল ডিজাইনের উপরে রাখছি। এরপরে আমাদেরকে আরো যদি কোনো ডিজাইন করতে চাই, এখানে পলিগনের শেপ রয়েছে, পলিগনের শেপ নিয়ে আমরা বিভিন্ন কালার করে দিব। কালার করে দেওয়ার পরে এখান থেকে আমরা কালারটিকে অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে শেপগুলোকে এখান থেকে নেওয়ার পরে আমরা এদেরকে কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করার পরে শেপগুলোকে সিলেকশন করলাম। শেপগুলোকে সিলেকশন করার পর সবার ওপাসিটিকে আমরা 50% রেঞ্জে দিয়ে দিচ্ছি এবং সবাইকে সবার পেছনে পাঠিয়ে দিলাম। এখান থেকে আমাদের ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে করে আমরা চাইলে খুব সহজে একটি সুন্দর ডিজাইন করতে পারলাম।